আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়াতে কিসের জন্য পাঠিয়েছেন? একবারও কি আপনারা চিন্তা ভাবনা করেছেন যে হ্যাঁ, এই দুনিয়াতে তো আমাদেরকে আল্লাহ পাকই পাঠিয়েছেন, তো কিসের জন্য আল্লাহ পাক পাঠিয়েছেন? এই পয়েন্টে আসার আগে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে ইমান কি জিনিস। ইমান হচ্ছে আমরা তখনই বুঝতে পারবো যখন আমাদের মাথার কাছে মালাকুল মউত আসবে, সেই মুহূর্তে আমরা বুঝতে পারবো ইমান কি জিনিস। আমরা এই দুনিয়াতে টাকা পয়সা, গাড়ি বাড়ি, অর্থনৈতিক সম্পত্তি, বিভিন্ন জিনিসের পিছনে ছুটেই যাচ্ছি, বাট একবারও কি চিন্তা ভাবনা করেছেন এই দুনিয়াতে কিসের জন্য আল্লাহ পাক পাঠিয়েছেন? এক পয়সারও দাম নেই যদি আপনি জান্নাতে না যেতে পারেন। তাহলে আমরা এই পৃথিবীতে, এই দুনিয়াতে এই এত গাড়ি বাড়ি, টাকা পয়সা, সম্পত্তি কিসের জন্য এত অর্জন করছি? আমরা সেই ফ্লো হিসাবে তাদের পিছনে ছুটেই যাচ্ছি। আমাদের মধ্যে ইমান, সে ইমানটুকুই নেই। যদি সেই ইমান থাকতো তাহলে আমরা আল্লাহর কাছে থাকতাম, আল্লাহর নির্দেশ পালন করতাম। এই দুনিয়াতে এক পয়সারও দাম নেই যদি আমরা জান্নাতে না যেতে পারি। আমাদের মাথার কাছে যখন মালাকুল মউত এসে যাবে, তখন আমরা যতই চিন্তা ভাবনা করি, আফসোস ছাড়া আর কিছুই থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাস্ট একটা পরীক্ষার জন্য এই দুনিয়াতে পাঠিয়েছেন। এই দুনিয়াতে পরীক্ষায় পাস করলে জান্নাত, আর ফেল করলে জাহান্নাম। আল্লাহ পাক সবসময় জান্নাতে নেওয়ার জন্য অপেক্ষা করে আছেন যে কখন আমরা জান্নাতে যাব। এই দুনিয়াটা জাস্ট একটা পরীক্ষা। সূরা মুলকে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্ম দিয়েছেন, মৃত্যু দিয়েছেন, এর মাঝে কিছু সময় দিয়েছেন। সেই সময়টাকে দুনিয়াতে আমরা কতটুকু নেক আমল করতে পারছি, সেটাই আল্লাহ পাক পরীক্ষার জন্য আমাদেরকে পাঠিয়েছেন। বাট অবাক একটা চিন্তার বিষয়, আমরা কতটুকু সেই নেক আমল করছি এই দুনিয়াতে এসে। সামান্য টাইম দিয়েছে আল্লাহ পাক, আমাদের জন্ম আছে, মৃত্যু আছে, বাট একটুকু আমরা কি চিন্তা ভাবনা করেছি যে আল্লাহ পাক আমাদেরকে যে পাঠিয়েছে, আমাদের উদ্দেশ্য হচ্ছে জান্নাত। জান্নাত পেতে গেলে আমাদের যা যা করা লাগে তাই করতে হবে, কিন্তু আমরা না, সেই উদ্দেশ্যে আমাদের তো মাথায় নেই। বরঞ্চ আমাদেরকে সামান্য টাইম দিয়েছে, সেই সামান্য টাইম আমরা চাকরি বাকরি, টাকা পয়সা, অর্থনৈতিক, বাড়ি গাড়ি, সম্পত্তি, বিভিন্ন পিছনে দৌড়ে আমরা ছুটে বেড়াচ্ছি, কিন্তু আখেরে কিছুই লাভ নেই। আমি একটা কথাই প্রথমে বলেছি, এই দুনিয়াতে এত গাড়ি বাড়ি, সম্পত্তি, আখিরাতে তার এক পয়সারও দাম নেই। তাই বি কেয়ারফুল। হ্যাঁ বন্ধুরা, আমি যুবক ভাইদের বলছি, আমি নিজেও একজন যুবক ভাইদের উদ্দেশ্যে বলছি, তোমরা যা যা করেছো, বর্তমানে তোমরা দিনের প্রতি ফিরে আসো। দিনের মহব্বত যার মধ্যে ঢুকে যায় না, সে আর ছাড়তে পারে না। এই দুনিয়া বেশি দিনের জন্য নয়, সামান্য কিছুটা আল্লাহ পাক টাইম দিয়েছে। এই কিছু সময়ের মধ্যে আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য যা যা করা লাগে তাই আমরা করব। আমাদের উদ্দেশ্য হতে হবে জান্নাত। আমাদের উদ্দেশ্য এটা হবে না যে আমাকে বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে, ভালো চাকরি পেতে হবে, এটা না। এটা তার পরে, যদি আমি নেক আমল করতে পারি তারপরে এগুলো আস্তে আস্তে থাকবে। আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে হালাল পথে। আমরা যাই করব হালাল হারাম বেছে করব, এটাই হচ্ছে মেন আমাদের মোটিভ। আমাদেরকে এটা আমাদের মনের মধ্যে ফিল করতে হবে যে আমি হারামের পথে যাব না, হালাল পথে থাকব। আমাদের এই মানুষ হিসাবে পরিচয় দেওয়ার যোগ্যতা আমাদের মধ্যে এখনও তৈরি হয়নি। আল্লাহ পাক জান্নাতে নেওয়ার জন্যই সবসময় দরজা খুলে রেখেছেন যে আসো, জান্নাতে আসো। বাট আমরা জান্নাতে নিজেরাই যেতে চাচ্ছি না, আমরা জাহান্নামে যাওয়ার জন্য জেদ করে বসে আছি। আমরা জেদে জাহান্নামের পথে এগিয়ে যাচ্ছি। ইসলাম হচ্ছে শান্তি এবং খুব সহজ। আমরা নিজেরাই জান্নাতে যেতে যাচ্ছি না, জাহান্নামে যেতে যাচ্ছি আমরা নিজেরাই, আমাদের নিজেদের ভুলের জন্য। সেই জন্য আল্লাহ পাক সবসময় অপেক্ষা করে আছে যে বান্দা তুমি তওবা করে আমার দিকে ফিরে আসো, আমি সঙ্গে সঙ্গে কবুল করে নেব। সো ভাইরা আমার, প্রত্যেকে তওবা করে দিনের প্রতি ফিরে আসো। দিনের মহব্বতের মধ্যে যে একবার ঢুকে যাবে সে আর ছাড়তে পারবে না। সো বন্ধুরা, আমি দাওয়াতি কাজে নেমেছি, আপনাদের আহ্বান করছি আপনারা দিনের পথে ফিরে আসুন। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেক ভাইদেরকে শেয়ার করে দেবেন। সো আবার দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ইসলামিক চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকুন। আল্লাহ হাফেজ।